প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মাধ্যমিক 2025 বাংলা বিষয়ের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি 3 মার্কের যে প্রশ্ন হয় গল্প এবং কবিতা, এই অংশটি থেকে তোমাদের সাজেশান আকারে কিছু প্রশ্ন তুলে ধরলাম, যেগুলি এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসো তাহলে সাজেশানটি দেখে নিই। এবছর 3 নম্বরের প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ গল্প বহুরূপী, অদলবদল এবং নদীর বিদ্রোহ। আশা করি এই 3টি গল্প থেকেই তোমরা 3 নম্বর মানের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো প্রথমেই আমরা দেখে নিই বহুরূপী গল্প থেকে কয়েকটি প্রশ্ন। 1. হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদা কে? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। 2. বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। 3. খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। কার সম্পর্কে এখানে বলা হয়েছে? তাদের একথা বলার কারণ কি? 4. সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের পেশা কি? হরিদা কিভাবে জীবনযাপন হতো? 5. সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন দিনের কথা বলা হয়েছে? কিভাবে রোজগারের কথা বলা হয়েছে? 6. আমার বুকের ভিতরে যে সব তীর্থ। কে কাকে একথা বলেন? তার একথা বলার কারণ কি? প্রসঙ্গ উল্লেখ করো। 7. আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তার এই প্রশ্নের কারণ কি? নির্দিষ্ট ব্যক্তি এ প্রশ্নের কি জবাব দিয়েছিলেন? 8. সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসকে দুর্লভ বলা হয়েছে? কে কিভাবে তা লাভ করেছিল? 9. তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কোন প্রসঙ্গে এ মন্তব্য? বক্তা কিভাবে তা রক্ষা করেছিলেন? এই হচ্ছে বহুরূপী গল্পটি থেকে কিছু প্রশ্ন। এবার আমরা দেখে নিই অদল বদল গল্পটি থেকে কয়েকটি প্রশ্ন। 1. ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ কেন চড়েছিল? এর পরিণতি কি হয়েছিল? 2. আজ থেকে আপনার ছেলে আমার। কোন প্রসঙ্গে এই মন্তব্য? মন্তব্যের কারণ কি? 3. ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা? তারা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল কেন? 4. আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কার উক্তি? এমন উক্তির কারণ কি? 5. গ্রাম প্রধানের কানে গেল। কোন কথা গ্রাম প্রধানের কানে গেল? এরপর কি ঘটল? এবার আমরা দেখে নিই নদীর বিদ্রোহ গল্পটি। 1. নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীকে ভালোবাসার কি কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল? 2. সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। সে কে? কি কারণে কেঁদে ফেলেছিল? 3. নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কেন অস্বাভাবিক? 4. চিঠি পকেটেই ছিল। কোন চিঠির কথা বলা হয়েছে? সেই চিঠির পরিণতি কি হয়েছিল? 5. আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের? কোন ব্রিজের কথা বলা হয়েছে? এমন মনে হওয়ার কারণ কি? 6. নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কী ছিল? সে কি করে বুঝতে পেরেছিল? 7. নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদ চরিত্রটি আলোচনা করো। এই হচ্ছে 3 মার্কের জন্য গল্প অংশ থেকে বেশ কিছু প্রশ্ন। এবারে আমরা দেখে নিই কবিতা অংশ। এবছর 3 নম্বর মানের প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। এই কয়েকটি কবিতা থেকে পড়লেই হবে। প্রথমে আমরা দেখে নিই আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কয়েকটি প্রশ্ন। 1. আমাদের ইতিহাস নেই। কাদের ইতিহাস নেই? কেন এ কথা বলা হয়েছে? 2. আমাদের পথ নেই কোনো। এখানে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের পথ নেই কেন? 3. আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এই রকম ঘটনার কারণ কি? 4. আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো। 5. পৃথিবী হয়তো গেছে মরে। কবির এরকম
সংশয়ের কারণ কী? 6 আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এবার আমরা দেখে নিই আফ্রিকা কবিতার প্রশ্নগুলি। 1 ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কিভাবে ছিনিয়ে নিয়ে গেল? 2 দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীকে তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে? 3 এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওরা আসার পর কি হয়েছিল? 4 এসো যুগান্তের কবি, যুগান্তের কবিকে কোন পরিস্থিতিতে তাকে আহ্বান করা হয়েছে? এবার আমরা দেখে নিই অভিষেক কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এখানে কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কী ছিল? 2 হাই বিধি বাম মম প্রতি, কার উক্তি, তার এই ধরনের মন্তব্যের কারণ কী? 3 ঘুচাবো এ অপবাদ, বক্তা কোন অপবাদ কিভাবে ঘোচাতে চেয়েছেন? 4 নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, বীরমণিকে কেন তাকে কথা বলা হয়েছে? 5 সাজিলা রবীন্দ্র সর্ব বীর আহরণে, রবীন্দ্র সর্বের বীর আভরণে সাজার কারণ কী? 6 কহিলা কাঁদিয়া ধনী, ধনীকে তিনি কেঁদে কোন কথা বলেছিলেন? 7 এতে কহিয়া রাজা, রাজা কি কহিলেন, তারপর কি করেছিলেন তিনি? এবারে দেখে নিই সিন্ধু তীরে কবিতাটি থেকে। 1 দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্যপুরীর বর্ণনা দাও বা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দাও। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কে, কি সর্বক্ষণ কোথায় থাকে? 2 বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি? 3 বিধি মোরে না করো নৈরাশ, কার প্রার্থনা, এমন প্রার্থনার কারণ কি? 4 সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, মাঞ্জস কথার অর্থ লেখো, কোন প্রসঙ্গে উক্তিটির প্রয়োগ করা হয়েছে আলোচনা করো। 5 অনুমান করে নিজ জিতে, কে নিজের মনে অনুমান করে, সে কি দেখে নিজের কোন অনুমান করেছিল? 6 বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ কী, কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যার জীবনকে কিভাবে ফিরিয়ে এনেছিল? 7 পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল তা নিজের ভাষায় লেখো। এবারে আমরা দেখে নিই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। 1 অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পাই, কবির এই উচ্চারণে কোন সত্যটি প্রকাশ পেয়েছে তা উল্লেখ করো। 2 হাত নাড়িয়ে বুলেট তাড়াই, কিভাবে এটি সম্ভব তা উল্লেখ করো। 3 রক্ত মুছি শুধু গানের গায়ে, উদ্ধৃত লাইনটির অন্তর্নিহিত অর্থ উল্লেখ করো। 4 মাথায় কত শকুন বা চিল, মাথায় শকুন বা চিলের উপস্থিতির কারণ ব্যাখ্যা করো। 5 বর্ম খুলে দেখো আদুর গায়ে, কবি কেন একথা বলেছেন? 6 জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। 3 এটা 7 হবে আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে, কোন প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে, মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। এই ছিল 3 নম্বর মানের কবিতা ও গল্প অংশ থেকে সাজেশান। পরবর্তী সাজেশানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।